আবারও মানবিকতার পরিচয় দিলেন সাজু তালুকদার। জানা গেছে, গত 7 দিন ধরে এঁথেলবাড়ি সংলগ্ন বাস স্ট্যান্ড এলাকায় একটি অজ্ঞাত ব্যক্তি পড়ে থাকে অত্যন্ত বেদনাদায়কভাবে। এই সময় কেউ তার সাহায্য করতে এগিয়ে না আসায় মানবিকতার অভাব তাই স্পষ্ট ফুটে উঠেছিল। তবে বিশিষ্ট সমাজসেবক সাজু তালুকদারের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। রবিবার তিনি সেই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যান তার হ্যাভেন শেল্টার হোমে। এতে তিনি আবারও প্রমাণ করে দিলেন যে মানবতার সেবায় আন্তরিক মানুষ এখনও রয়েছেন পৃথিবীতে। এই ধরনের কাজ সমাজের সচেতনতা বাড়াতে এবং অন্যদের অনুপ্রেরণা করতে সহায়ক। সে ব্যক্তির শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যথাযথ চিকিৎসা ও সহায়তা নিশ্চয় করার দায়িত্ব এখন হ্যাভেন শেল্টার হোমের কর্ণধার সাজু তালুকদারের। আশা করা যায় তার দ্রুত সুস্থতার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তিনি। যে অবস্থা আমাদের ডাক্তারবাবু আছে, ডাক্তারবাবু বলবে শারীরিক অবস্থা খুব ভালো নাই, এনার শরীরে ব্লাড নাই, একদম পালস উঠছে না, প্রেশার উঠছে না। তো এখন আমার সবচেয়ে বড় কথা হলো কি, এখানে আশেপাশে এতগুলো বাড়ি ঘর আছে, তারা কি এই 10-15 দিন থেকে পড়ে আছে লোকটা, তারা কি কেউ দেখলো না? বা একটা মানবতা বলে কোনো জিনিস নেই যে এত বড় এঁথেলবাড়ি চৌবতির মতো জায়গা, চারিদিকে দোকান বাড়ি, তার মাঝখানে লোকটা পড়ে আছে। কমসে কম তার একটু খবর তো নিবে। আমাকে একদিন সকালে ফোন করে বললো যে এইরকম একদিন পড়ে আছে, একে নিয়ে যান। এবার নিয়ে যান বলে তার দায়িত্ব শেষ। এখন একে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করতে হবে, কী করতে হবে না করতে হবে সেগুলো ব্যাপার আছে। যদি মানুষ এইভাবে মানুষের পাশে না দাঁড়ায়, দায়িত্ব এড়িয়ে যায়, তাহলে কিন্তু সমাজটা একদিন শেষ হয়ে যাবে। মানুষের মধ্যে আর মানুষত্ব বোধটা দেখছি দিন দিন কমে যাচ্ছে। এইভাবে একজন পড়ে আছে, মানুষ তো একটা প্রাণ। হয়তো একে হসপিটালে অ্যাডমিট করবো, ডাক্তাররা বলতে পারবেন কী অবস্থা আছে, আমি তো এনাকে চিনিও না জানিও না, এঁথেলবাড়ি মোড়ের মধ্যে পড়ে আছে। এখন এনাকে নিয়ে যাব হসপিটালে। আমি সঙ্গে ডাক্তারবাবুকে নিয়ে এসেছি। ডাক্তারবাবু প্রাথমিক দেখলেন, উনি বলতে পারবেন ওনার পরিস্থিতি কী আছে। আপনার নামও? আমি সাজু তালুকদার, হ্যাভেন শেল্টার হোম পরিবারের কর্মধার। परिस्थिति हेमोग्लोबिन बहुत कम गया और ऑक्सीमीटर लगाने के बाद ऑक्सीजन लेवल भी नहीं है, रीडिंग भी नहीं होगा और बीपी लो। तो इनको इमीडिएट जो है सो अभी हॉस्पिटल में साजुदा एडमिट करेंगे और आगे का ट्रीटमेंट जो है सो वहाँ के डॉक्टर लोग देखेंगे। देखने के बाद अवश्य ब्लड चाहिए इनको, ब्लड देने के बाद रक्त परीक्षा होगा, होने के बाद जो है सो देखेंगे, टेस्ट वगैरह सब देखेंगे, वहाँ के डॉक्टर क्वालिफाइड सब है हॉस्पिटल का। देखने के बाद परिस्थिति ठीक हो जाने के बाद फिर साजुदा से हम लोग रिक्वेस्ट करेंगे, गांव समाज का आदमी लोग भी रिक्वेस्ट करेंगे कि इनको हेवन सेंटर में ला करके इनको रखा जाए, खाना पीना अच्छा से दिया जाए और जो है सो आगे का जो है सो हेवन सेंटर में होने के बाद आगे का चिकित्सा हम लोग अपना स्तर से करेंगे। आपका नाम एवं परिचय? डॉक्टर विनोद कुमार सिंह, डिमडीमा हाटखोला।